জুমার দিনের ফজিলত সবচেয়ে বেশি রাখছেন। নবীজি বলেন, জুমার দিন হলো সাপ্তাহিক সরদারি দিন, সকল দিনের শ্রেষ্ঠ দিন জুমার দিন। আমরা জানি আল্লাহ পাক এই কুল কায়নাতকে এক সপ্তাহে সৃষ্টি করেছেন, 7 দিনে সৃষ্টি করেছেন। শনিবার দিন আল্লাহ পাক মাটি সৃষ্টি করেছেন, রবিবার দিন আল্লাহ পাক মাটির পেরেক হিসেবে পাহাড়কে সৃষ্টি করেছেন, সোমবার দিন আল্লাহ পাক বৃক্ষ তরুলতা সৃষ্টি করেছেন, মঙ্গলবার দিন ভালো মন্দ সৃষ্টি করেছেন, বুধবার দিন নূর সৃষ্টি করেছেন, আর বৃহস্পতিবার দিন পশু পাখি সৃষ্টি করেছেন। জুমার দিন আল্লাহ পাক এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। জুমার দিন যে শ্রেষ্ঠ, আর পৃথিবীর সৃষ্টিকুলের ভিতরে মানুষ শ্রেষ্ঠ, মানুষের শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ পাক এই জুমার দিনে আদমকে সৃষ্টি করেছেন। জুমার দিন আসরের নামাজের পর কোন বান্দা বান্দি যদি নামাজের জায়গায় বসিয়া 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফ 80 বার পড়তে পারে, রাসূল বলেন 80 বছরের পিছনের গুনাহ খাতা আল্লাহ পাক 80 বার তেলাওয়াতের মাধ্যমে মাফ করে দিবেন। এবং জুমার দিন আজকে বিশেষ করে যেই বিষয়ে আপনাদের সামনে কথা রাখব, জুমার দিন সানি খুতবা, দ্বিতীয় খুতবা, প্রত্যেক ইমাম সাহেবগণ মুসল্লিদের দিকে তাকাইয়া সর্বশেষে কালামে পাকের সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত যখন সানি খুতবার ভিতরে ইমাম সাহেব তেলাওয়াত করেন, মুসল্লি সবাই বুঝতে পারেন খুতবা শেষের দিকে, আর দেরি নয়, এখনই ফরজ শুরু হয়ে যাবে। এই আয়াতে কারিমা সকল মসজিদের প্রায় সব জুমার সানি খুতবার ভিতরে ইমাম সাহেবগণ পড়ে থাকেন। বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ। না হয় জুমার খুতবায় এই আয়াতে কারিমা উল্লেখ করা হলো কেন? হযরতে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার লেখার ভিতরে উল্লেখ করেছেন, সনদ সহ বর্ণনা করেছেন, হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন মক্কা নগরীতে একজন মানুষ নবুয়তি দাবি করেছেন, আল্লাহ নাকি তার উপর ওহী পাঠান, কোরআনুল কারীম পাঠান। তিনি চিন্তা করলেন নিজেই সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, বিষয়গুলো মনোযোগ সহকারে শুনবেন। তিনি গোত্রের সরদার ছিলেন। গোত্রীয় লোকজন বললেন, আপনি তো সরদার, আপনি আগে যায়েন না, আপনার পক্ষ থেকে প্রতিনিধি পাঠান, তারা একটা খোঁজ খবর নিয়ে আসুক, এরপরে আপনি প্রয়োজনে যাবেন। হযরতে ইবনে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে প্রতিনিধি পাঠাইলেন। 2 জন ব্যক্তি এসে রাসূলকে বললেন, আপনার উপর নাকি ওহী আসে, আপনি নাকি আল্লাহর পক্ষ থেকে নবুয়তি পেয়েছেন, আমাদের সরদার আকসাম ইবনে সাইফি আমাদেরকে পাঠাইছেন। নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করেছেন। আর তাদের সামনে
এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নবীজির মুখ থেকে এই আয়াতে কারিমা শোনার পর আকসাম ইবনে সাইফির প্রতিনিধি দল বললেন, ও মুহাম্মদ আরেকবার পড়েন। নবীজি আরেকবার বললেন, শুনে বললেন আরেকবার পড়লেন। নবীজির কাছ থেকে শুনে শুনে তারা মুখস্থ করে নিলেন। সুবহানাল্লাহ। আকসাম ইবনে সাইফির দরবারে গেলেন আর বললেন, আমরা তো মুহাম্মদের কাছে গেছিলাম, যাওয়ার পর তার মুখ থেকে ঐশী বাণী এই আয়াতে কারিমা তেলাওয়াত শুনে এসেছি। তাকে তেলাওয়াত শুনাইলেন। আকসাম ইবনে সাইফি বললেন, এটা মানুষের বানানো কোনো তেলাওয়াত নয়, মানুষের বানানো কোনো কালাম নয়, এটা স্বয়ং মহান রব্বুল আলামিন সত্যি তার উপর নাজিল করেছেন। তোমরা যাও, তড়িঘড়ি করে তার কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। প্রতিনিধি দল নবীজির কাছে মুসলমান হইলেন। খুদ আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর প্রিয় আরেকজন সাহাবী, যার কাছে দুইটা কলিজার টুকরা মেয়ে পরপর বিবাহ দিছেন, হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি তো মানুষের কথা শুনে, তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, মুফাসসিরিন কেরাম বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো মানুষের কথা শুনে ঝুঁকের বশবর্তী হয়ে ইসলাম গ্রহণ করেছি। আমার মনে নবীজির প্রতি শতভাগ ভালোবাসা সৃষ্টি হয় নাই। কেমন যেন আমি দোয়াশার ভিতরে ছিলাম। নবীজি কোনো এক সময় আমার সামনে এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন আর বললেন, একটু আগে জিবরাইল আমিন এসে আমাকে এই আয়াত শোনাই গেছেন। আমি এই আয়াতে কারিমা শোনার পর আমার ভিতরে তিল পরিমাণ আর কোনো নবীজি সম্পর্কে সন্দেহ রইল না, ভালোবাসার কোনো কমতি রইল না। এই আয়াত শোনার সাথে সাথে আমার কলিজাটা, আমার বুকটা নবীজির জন্য ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে। সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক মুমিন বান্দাকে লক্ষ্য করে 3টা আদেশ করছেন এবং 3টা নিষেধ করছেন। 3টা আদেশ এবং 3টা নিষেধ কোন বান্দা যদি আমল করতে পারেন, আল্লাহ পাক এই আয়াতের শেষাংশেই ওই বান্দার জন্য খুশখবরি দিয়েছেন, লাআল্লাকুম তাযাক্কারুন। বান্দা যদি এই 3টা আদেশ আর 3টা নিষেধ আমল করতে পারে, তাহলে অবশ্যই বান্দা হেদায়েতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জুমার দিন তো আমরা আরবি জানি না, আমরা অনারব মানুষ, কিন্তু এতটুকু চিন্তা করার দরকার, একটা আয়াতের মাধ্যমে প্রতি জুমায় খুতবা শেষ করা হয়। নিশ্চয়ই এই আয়াতের ভিতরে তাত্ত্বিক কোনো আলোচনা, কোনো দিক নির্দেশনা, জরুরি কোনো কথা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি দেওয়া হয়েছে। 3টা আদেশ আর 3টা নিষেধ। 3টা আদেশের ভিতরে 1 নম্বর আদেশ হলো, আল্লাহ পাক বান্দাকে লক্ষ্য করে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। বান্দা হে, আমি আল্লাহ তোমাকে হুকুম করছি, তুমি আদল তথা ন্যায় বিচার তোমার জীবনে, তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে প্রতিষ্ঠা করো। ন্যায় বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকের উপর আল্লাহ পাক ফরজ করেছে। আদল, এখান থেকে আদালত আসছে। আমরা যে মামলা মোকদ্দমায় পেরেশানিতে আদালতে যাই, সুবিচার পাওয়ার জন্য যাই, কিন্তু আফসোস কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের আদালতগুলো পরিচালিত না হওয়ার কারণে সেই মহামান্য আদালত থেকে
আমরা সুবিচার নিয়ে আসতে পারি না, আমরা বঞ্চিত হয়ে আসি। সরকারে দো আলমের আদালত ছিল সুবিচারের আদালত, নবীজির আদালত ছিল সুবিচারের আদালত। নবীজির কাছে যেই যাইতেন তার প্রতি নবীজি সুবিচার করতেন, ইনসাফের বিচার করতেন, কোনো পক্ষকে ঠকাইতেন না, কোনো পক্ষকে অন্যায়ভাবে জিতাইতেন না। কারণ নবীজির মাধ্যমে আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে ন্যায় বিচারের শিক্ষা দান করেছেন। আপনারা জানেন একটা প্রসিদ্ধ ঘটনা, কুরাইশি মহিলা চুরি করেছিল। চুরি, পুরুষ হোক অথবা মহিলা হোক, চুরি করার শাস্তি হলো বিপরীত দিক থেকে তার একটা হাত আর একটা পা পর্যায়ক্রমে কেটে দেওয়া। আস-সারিকু ওয়াস-সারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলেন, চোর এবং চুন্নির বিচার হলো তাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কর্তন করে দাও। এটা কোরআনের বিধান। কোরআনের শাসন অনুযায়ী কোনো রাষ্ট্র যদি পরিচালনা হয়, চোর আর চুন্নি, মহিলা আর পুরুষ যেই চুরি করুক তার বিচার হবে ইসলামী আদালতে তার বিপরীত দিক থেকে হাত এবং পা কর্তন করে দেওয়া। একটা ঘটনা বলছিলাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার সময়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখেন অনেক মানুষের ভিড়, ভিড় ঠেলে ভিতরে গেছেন, গিয়ে দেখেন এমন এক বেচারাকে চোরের শাস্তি দেওয়া হইতেছে, শুলে চড়ানো হইতেছে, যার হাতও নাই, যার দুইটা পাও নাই। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এই লোক কিভাবে চুরি করলো? যে প্রথম চুরি করছিল তার হাত কাটা হয়েছে, বিপরীত দিক থেকে পা কাটা হয়েছে, আবার চুরি করছে, আবার বিপরীত দিক থেকে হাত পা কাটা হয়েছে, এরপরেও লোভ সামলাইতে পারে নাই, সে হামাগুড়ি দিয়া অন্যের মাল আত্মসাৎ করছে, চুরি করছে। ইমামে আজম, ইমামুদ্দুনিয়া আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই কর্তৃত পায়ে, চোরের ওই কাটা পায়ে চুম্বন করলেন। উপস্থিত লোকজন বড় আশ্চর্য হয়ে গেলেন, আমরা তো জানতাম আপনি আমাদের ভিতরে সবচাইতে বড় আলেম, এমন একজন নিকৃষ্ট মানুষের কাটা পায়ে আপনি চুমা খাইলেন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আমি তার ইস্তিকামাতের উপর চুমা খেয়েছি। চুরি করার উপর তার একটা দৃঢ় মনোবল, দৃঢ় প্রতিষ্ঠিত থাকা, চোরের কাজের উপর তার যে ভালোবাসা, এই ভালোবাসা যদি এই দিকে না থেকে স্বয়ং আল্লাহর সাথে তার ভালোবাসা স্থাপনের জন্য ইস্তিকামাত রাখার চেষ্টা করত, এই বান্দা নিশ্চয়ই আল্লাহ পাকের ওলি হয়ে যেত, এতে কোনো সন্দেহ নাই। কুরাইশি মহিলা চুরি করছে, নবীজির কাছে সংবাদ আসছে, নবীজি আপনার কুরাইশি মহিলা চুরি করছে। মহিলা বিচার কার্য পরিচালনা করবেন, আদালত স্থাপন করলেন। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে মশওয়ারা করতেছেন, কুরাইশি মহিলা চুরি করছে, তার বিচার হবে। নবীজিও কুরাইশি, নিজের বংশের মান ক্ষুণ্ণ হতে পারে, মান ক্ষুণ্ণ হবে। নবীজি মনে হয় এই জিনিসটা জানে না, এই মহিলা কুরাইশি, যদি জানতেন তাহলে হয়তোবা তার বিচারটা এরকম নাও করতে পারতেন। আমাদের পক্ষ থেকে নবীজিকে একটু সংবাদ দেওয়ার দরকার। কে যাবে নবীজির কাছে এই সংবাদ দেওয়ার জন্য? আবু বকরকে বললেন, আবু বকর আপনি যান, সবচাইতে ভারসাম্য ব্যক্তি, বয়সের দিক থেকে, চলাফেরার দিক থেকে আপনি ভারসাম্য ব্যক্তি, নবীজির কাছের মানুষ, আপনি যান।
আবু বকর বললেন, না না, আমি যাইতে পারবো না। ওমরকে বলা হইল, ওমর আপনি যান, আপনার সাহস বেশি। আপনি নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা তো কুরাইশি মহিলা, এতটুক বলে আসেন। নবীজি যেন বিচারটা অন্যরকম করে করেন, একটু শিথিল করেন। ওমর রাজি হইলেন না। অন্যান্য সাহাবায়ে কেরামকেও বলা হইল, কেউ রাজি হয় না। সাহাবায়ে কেরাম মশওয়ারা করলেন। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান উসামা নবীজির পালক পুত্র নাতি। নবীজি নাতিকে বড় আদর করেন, সোহাগ করেন। উসামা ছোট্ট মানুষ, তার মাধ্যমে যদি নবীজির কাছে সংবাদ দেওয়া হয়, নবীজি কারো প্রতি রাগ করতে পারবেন না। সংবাদটাও নবীজি পর্যন্ত পৌঁছল, তাই করা হোক। সকলে মশওয়ারা করে নবীজির কাছে পাঠাইলেন। ওসামা নবীজির কাছাকাছি চলে গেলেন। এমনকি হাদিস শরীফের ভিতরে উল্লেখ আছে, নবীজির পেটের উপর গিয়ে ওসামা বসে পড়লেন। পেটের উপর ওসামার এক পা আর পিঠের উপর এক পা ঘোড়ায় যেমন চড়ে, ওসামা নবীজির কোলের উপরে এইভাবে চড়ে বসলেন। আর বললেন, না না ভাই, আপনার কানটা আমার মুখের কাছে দেন, কানে মুখে একটু কথা বলবো, জরুরি সংবাদ আছে। নবীজি কানটা উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছাকাছি নিলেন। উসামা আস্তে আস্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মহিলার হাত কাটার জন্য আপনি আদালত স্থাপন করেছেন, সেই মহিলার পরিচয়, আপনার বংশেরই মহিলা, তার বিচারটা যেন আপনি একটু সহজ করেন। এই কথা বলে নবীজির কাছ থেকে ওসামা বিদায় নিল। বিদায় নেওয়ার পর নবীজি বসা থেকে দাঁড়ায় গেলেন। নবীজির কপালের রগগুলো ফুলে গেল, নবীজির চক্ষু মুবারক রক্তে লাল হয়ে গেল, নবীজির কণ্ঠস্বর মোটা হয়ে গেল। দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার নাতি ওসামাকে দিয়ে সংবাদ পাঠাইছ, এই চুরিকারী মহিলা, কুরাইশি মহিলা, কুরাইশ বংশের মহিলা, তার যদি আমি হাত কাটি আমার বংশের ইজ্জত যাইতে পারে, এই জন্য আমার কাছে সংবাদ পাঠাইছ। ও আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, এই মহিলা কেন, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি নিজে বিচার করে আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। ওনারা ইনসাফ প্রতিষ্ঠা করছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন। এজন্য প্রতি জুমায় ইমামের মাধ্যমে আমরা শুনতে পাই, সানি খুতবায় শেষাংশে ইমাম সাহেব বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ পাক নিশ্চয় হুকুম করেছেন, বিল আদলি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। হাসরের ময়দানে আরশ আজিমের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়ার ব্যবস্থা আল্লাহ পাক রাখবেন না। বুখারী শরীফের riwayat, 7 শ্রেণীর মানুষ সেই দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাইবে। এর ভিতরে এক শ্রেণী হলো যেই বাদশাহ ন্যায় বিচার করে দুনিয়া থেকে গেছেন, এরকম আদেল ন্যায় পরায়ণ বাদশাহ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে হাসরের ময়দানে স্থান পাবেন। ন্যায় বিচার করা। আপনি তো বলবেন, আরে আমি তো রাষ্ট্রপ্রধান না, সুতরাং এই আয়াত আমার জন্য নয়, আমি তো মন্ত্রী নই, এই আয়াত আমার জন্য নয়, আমি তো এমপিও নই, ন্যায় বিচার কোথায় করব, এই আয়াত আমার জন্য নয়, আমি তো ইউনিয়নের চেয়ারম্যান নই, এই আয়াত আমার জন্য নয়, আমি তো মেম্বারও নই, আমি তো সমাজের কোনো বিশেষ ব্যক্তি নই, দায়িত্বশীল ব্যক্তি নই, সুতরাং এই আয়াত আমার জন্য না। কেউ পাশ কেটে চলে যাইতে পারেন, তবে পাশ কাটা আপনার জন্য বৈধ হবে না, সহি হবে না, ঠিক হবে না। কারণ দুনিয়ার কোনো
আদালতের হাকিম আপনি না থাকেন, এলাকার হাকিম নেতৃস্থানীয় ব্যক্তি আপনি না থাকেন, আপনাকে আল্লাহ পাক 3.5 হাত বডি দান করেছেন, এমন বডিটা সাজাইছেন যেই বডিটা আল্লাহ পাক কুদরতিভাবে সারা জাহানের কোল কায়নাতে সৃষ্টির সার নির্যাসের মাধ্যমে মানব জাতির দেহ বডি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আপনি নিজেই তো একটা পৃথিবী, আপনি নিজেই তো একটা রাজধানী, আপনি নিজেই তো একটা জেলার, নিজেই তো একটা উপজেলা, নিজেই তো একটা ইউনিয়ন, নিজেই তো একটা সমাজ, নিজেই একটা পরিবার। আপনার এই 3.5 হাত বডির ভিতরে সব কিছু আছে। সুতরাং এই কথা বলে পাশ কাটার সুযোগ নাই। আমি ইনসাফ কোথায় প্রতিষ্ঠা করব? আমার তো জায়গা নাই, আমি তো সামাজিক বিশেষ কোনো পজিশনে না। আল্লাহ পাক বলতেছেন, আরে বান্দা, তোমাকে যে আমি হাত দিছি তোমার অধীনে, এটাই তো ইনসাফ প্রতিষ্ঠা করার জায়গা। তুমি হাতকে ইনসাফের সহিত ব্যবহার করবে। তোমাকে পা দিছি, পা ইনসাফের সহিত ন্যায় বিচার করে সামনের দিকে অগ্রসর হবে, এটা তোমার দায়িত্ব। সরকারে দো আলম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই দায়িত্বশীল। এই রাখালিয়াত সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তিকে পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসা করবেন, তোমার দায়িত্ব কতটুকু আদায় করেছো। আমি যদি আমার হাতের উপর সুবিচার না করি, আমি যদি আমার পায়ের উপর সুবিচার না করি, আমি যদি আমার চোখের উপর সুবিচার না করি, আমি যদি আমার দেহ বডির উপর সুবিচার না করি, এই সুবিচার না করার কারণে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে। এজন্য আল্লাহ পাক ইমাম সাহেবের মাধ্যমে প্রতি জুমায় সারি খুতবায় 3টা আদেশ করতেছেন, প্রতিনিয়ত করে যাইতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। বান্দা হে, তুমি সুবিচার প্রতিষ্ঠা করো। সুবিচার প্রতিষ্ঠা যদি আমি না করতে পারি, তাহলে আমার আযাব বড় ভয়ানক হবে। 2 নম্বর হলো বিল আদলি ওয়াল ইহসান, ইহসান করা। ইহসান, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমার তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, ইহসান 2 প্রকার। একটা ইহসান হলো মানুষের সাথে ভালোভাবে কথা বলা, দেখা হলে হাসি মুখে কথা বলা, কৌশল বিনিময় করা, মানুষের আচরণটা সুন্দর থাকা, এটা ইহসানের অন্তর্ভুক্ত। মুআমালাত, মুআশারাত ঠিক রাখা, লেনদেন ঠিক রাখা, এই ঠিক যে রাখতে পারবে সে ইহসানের উপর আছে, ইহসানের উপর সে আমল করলো। আরেকটা ইহসান হলো ইবাদতের ক্ষেত্রে ইহসান, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এই ইবাদতের ক্ষেত্রে ইহসান। ইবাদতের ক্ষেত্রে ইহসান এর অর্থ কি? এটি কিভাবে আমি ইহসান করব? হাদিসে জিবরাইল, যাকে জাবরাইলও বলা হয়, যাকে উম্মুল আহাদিসও বলা হয়, নবীজির 23 বৎসরের যতগুলো হাদিস বর্ণনা করছেন, সকল হাদিসের মা যে হাদিসকে বলা হয়, 23 বৎসরে যা বলছেন সকল হাদিসের সার নির্যাস যে হাদিসের ভিতরে পাওয়া যায়। হাদিসখানা বুখারী এবং মুসলিম শরীফে, অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে পরিষ্কার উল্লেখ আছে। লম্বা চওড়া হাদিস। লম্বা চওড়া হাদিসের একটা অংশ আপনাদেরকে বলা, ইহসান কাকে বলে। জিবরাইল আমিন আল্লাহর নবীজির কাছে আসলেন, সাহাবীর বীর ঠেলে নবীজির কাছে বসলেন, নবীজির হাঁটুর সাথে হাঁটু রেখে বসলেন, নবীজির রানের উপর জিবরাইলের 2খানা হাত রাখলেন আর বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান। আমি সংক্ষেপে বলতেছি, শুধু শিরোনাম। ও মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ দিন, আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন। তৃতীয় প্রশ্নে বললেন, নবীজি
আমাকে ইহসান সম্পর্কে সংবাদ দিন, ইহসান কি জিনিস। নবীজি প্রথম প্রশ্নের উত্তরে বললেন ইসলাম এই জিনিস। ওটা বললাম না, লম্বা হয়ে যাবে। ঈমান এই জিনিস। তৃতীয় প্রশ্ন করলেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস, ইহসান আমাকে বলেন। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি, যে জুমার সানি খুতবায় আল্লাহ পাক 3টা আদেশ করতেছেন আর 3টা নিষেধ করতেছেন। এই আয়াত প্রতি জুমার দ্বিতীয় খুতবা ইমাম সাহেব আপনাদেরকে শোনাই থাকেন। ইহসান করা। জিবরাইলের কথার উত্তরে নবীজি বললেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ও প্রশ্নকারী ব্যক্তি, ইহসান সম্পর্কে জানতে চেয়েছো। ইহসান হলো আল্লাহর গোলামি তুমি এইভাবে করো, এইভাবে করো। ওই গোলামি করা অবস্থায় যেন তোমার চোখের মাধ্যমে স্বয়ং আল্লাহ পাককে দেখতেছো। তোমার চোখে যদি এই পরিমাণ পাওয়ার না থাকে, আমি তো এই চোখে আল্লাহ পাককে দেখতে পারি না, এই পরিমাণ লেন্স, এই পরিমাণ পাওয়ার আমার চোখের ভিতরে নাই। নবীজি পরক্ষণে বলেন তুমি যদি দেখতে না পারো, এই পরিমাণ শক্তি যদি তোমার চোখের ভিতরে না আসে, কমাস কম তুমি এতটুকু জেনে নাও তোমার ইবাদত গুলো স্বয়ং আল্লাহ পাক কুদরতি নজরে সর্বক্ষণ দেখতেছেন। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যদি দেখতে নাও পারো, তাহলে তোমার ইবাদত আল্লাহ দেখতেছেন, এতে কোনো সন্দেহ নাই। এতটুকু মনে করে তুমি নামাজ পড়ো, এতটুকু মনে করে তুমি রোজা রাখো, এতটুকু মনে করে তুমি হজ করো, এতটুকু মনে করে তুমি যাকাত দাও। এইরকম মনে করে কেউ যদি ইবাদত গুলো করতে পারে, তাহলে আর লোক দেখানো ইবাদত তার ভিতরে আসতে পারে না। যে আল্লাহ আমার গোলামি দেখতেছেন, আল্লাহ আমার হজ দেখতেছেন, আল্লাহ আমার জিকির দেখতেছেন, আল্লাহ আমার মোরাকাবা দেখতেছেন, আল্লাহ আমার সেজদা দেখতেছেন। সুতরাং সেজদার ভিতরে আর ফাঁকি দেওয়া যাবে না, রুকুর ভিতরে ফাঁকি দেওয়া যাবে না, হজের ভিতরে ফাঁকি দেওয়া যাবে না, কারণ আল্লাহ আমাকে দেখতেছেন, ফাঁকি দেওয়ার সুযোগ নেই। আপনার একজন আলোচিত ব্যক্তির নাম বললে সবাই শুনবেন বা বুঝতে পারবেন বা শুনেও থাকবেন। কোরআনুল কারিমের ভিতরে একজন আলোচিত ব্যক্তির নাম, তার নাম হলো কারুন। কারুনের নাম শুনেন নাই? শুনছেন না? কারুন। কারুনের কমাস কম 8টা উপাধি তার ছিল, 8টা ডিগ্রি ছিল কারুনের। কারুন মুসা নবীর খালাতো ভাই, এক রেওয়ায়েতে আছে। কারণ মুসা নবীর চাচাতো বোন জামাই। কারণ যুগ শ্রেষ্ঠ সুন্দরী ছিল, সুন্দর রূপবতী। কারণের কণ্ঠস্বর অনেক সুন্দর ছিল তৎকালীন সময়। কারণ তাওরাত কিতাবের হাফেজ ছিল, কারণ তাওরাত কিতাবের আলেমও ছিল। কারণ পাহাড়ের গুহায় বসে 40টা বছর শুধু আল্লাহ আল্লাহ জিকির করছেন, এক ধ্যানে সময় কাটাইছেন। সুবহানাল্লাহ। কারণ মুসা নবীর সাথে 70 জন বনী ইসরাইলের সঙ্গী হয়ে আল্লাহর সাথে কথা বলার জন্য হাজিরা দিছিলেন তুর পাহাড়ে। 70 জন বনী ইসরাইলের একজন সদস্য ছিল কারুন। চিন্তা করে দেখেন তার কত বড় ডিগ্রি, তার কত বড় পাওয়ার। আর কারুনকে যে ধন সম্পত্তি আল্লাহ পাক দিছিলেন, আল্লাহর কোরআনের ভাষায় লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন কারুনকে যে পরিমাণ ধন সম্পত্তি দিছিলাম, ধন সম্পত্তির চাবি বহনের জন্য একটা শক্তিশালী দলের কষ্ট হয়ে যেত। কোষাগারের চাবি যদি এই পরিমাণ হয়, তাহলে কোষাগার কি পরিমাণ, ধন সম্পত্তি কি পরিমাণ ছিল, আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ আল্লাহ সেই কারুনকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন অবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আমার যে অংশ উদ্দেশ্য, কারুনকে আল্লাহ পাক বললেন
ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমি আল্লাহ যেই পরিমাণ তোমাকে ইহসান করেছি, দয়া করেছি, আমি আল্লাহর রাস্তায় তুমি ওই পরিমাণ তোমার জান এবং মাল ব্যয় করতে থাকো। সুবহানাল্লাহ। যাকে যেই পরিমাণ দেওয়া হয়েছে ওই পরিমাণ। আজকে তো আমরা সামাজিকতা ঠিক রাখার জন্য অনেক সময় মানুষের কাছ থেকে চাইয়া এনেও সমাজের দাওয়াতের ব্যবস্থা করি। এটা ভুল ধারণা। আমার নাই, আমি কোত্থেকে দিব? অনেকে রোজা রেখা অন্যের কাছ থেকে টাকা উঠাইয়া পরে আবার ফেতরা দেয়, বলে ফেতরা না দিলে রোজা হবে না। আরে ফেতরা তো আপনার উপর ওয়াজিব হতে হবে, এরপরে না আপনি ফেতরা দিবেন। এজন্য ইহসান বলতেছিলাম, আল্লাহ বলতেছেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমার প্রতি আল্লাহ পাক যে পরিমাণ ইহসান করছে, তুমিও আমি আল্লাহর রাস্তায় ওই পরিমাণ জান এবং মাল ব্যয় করো। 3 নম্বর, সময় শেষের দিকে, ওয়া ইতাইদিল কুরবা, নিকট আত্মীয়র হক আদায় করো। আজকে আত্মীয় স্বজনের হক আদায় করা বড় কঠিন, বিশেষ করে নিকট আত্মীয়। এটা আমার কথা বুঝতে তাৎক্ষণিক দেরি হইলেও পরে গিয়ে ঠিকই বুঝবেন। নিকট আত্মীয়র হক আদায় করা বর্তমানে কি অনেক কঠিন। আমার কথা বুঝতেছেন না মনে হয়। আত্মীয় মানে আত্মার সাথে যার সম্পর্ক। আপনার ভাইয়ের সাথে আপনার আত্মার সম্পর্ক নাই? আপনার বোনের সাথে আত্মার সম্পর্ক নাই? কই, ভাই আব্বার জমি ভাগ করে নিতে পারে, এক ভাই আরেক ভাইয়ের ঘরে দাওয়াত খায়, তার সাথে সুসম্পর্ক রাখে, কিন্তু যেই বোনকে দেওয়ার পালা আসে, ওই বোনের সাথে কোনো কোনো ভাই এমন আছে আর সম্পর্ক নাই, করে তোরে বিদায় করে দিছে, একবারে তোরে বিদায় করে দিস, আর কিসের সম্পর্ক? আত্মীয় সম্পর্ক শেষ করতেছি, কিয়ামতের ময়দানে তার একটা ভাষা হবে আল্লাহর কাছে, তার জবান খুলে দেওয়া হবে আল্লাহর কাছে, আর বলতে থাকবে আল্লাহ আমাকে এই সম্পর্কের মাধ্যমে তাদের বন্ধন সৃষ্টি করে দিছিলে, আমাকে তারা তাদের মর্জি মাফিক চালাইছে, কেউ মন মতো ভাঙছে, কেউ মন মতো চালাইছে, হক আদায় করে নাই। আল্লাহ আপনার দরবার আজকে নালিশ দেই, তার আপনার আদালতে যেন তার সুবিচার আজকে হয়, ইনসাফের বিচার হয়। এই জন্য আত্মীয় স্বজনের হক আদায় করার চেষ্টা করি, বোনদের ওয়ারিস দেওয়ার চেষ্টা করি। এই বোন আপনার জন্য যদি ওয়ারিস না দিয়ে যায়, হাসরের ময়দানে সে কাল হয়ে দাঁড়াবে, আমাকে আসামি করবে, আমাকে কাঠগড়ায় দাঁড় করবে, আল্লাহর কাছে বলবে এই ভাই আমাকে ঠকাইছে। আল্লাহর আদালত থেকে বাঁচার আর কোন রাস্তা পাওয়া যাবে না যদি বোনকে ঠকাই যায়। তৃতীয় নির্দেশ, আদেশ যেটা আল্লাহ বলতেছেন ওয়া ইতাইদিল কুরবা, নিকট আত্মীয়র হক আদায় করো। আর 3টা জিনিস আল্লাহ পাক যেন আগামী জুমায় শুনবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।